মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরজিকর কাণ্ড নিয়ে রাস্তায় নামল ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন ডেবরার বালিচকে আরজিকর কাণ্ডের রহস্য মৃত্যু নিয়ে দ্রুততার সাথে সঠিক তদন্ত ও দোষীদের ফাঁসির দাবিতে মিছিল করল ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমাদের প্রতিনিধি সব্যসাচী সরাসরি ডেবরা থেকে তুলে ধরেছেন সেই চিত্র। ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর কি জানালেন সময় ৩৬৫-কে শুনুন। আরজিকর ইস্যু নিয়ে ইতিমধ্যে উত্তাল গোটা বাংলা। নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যে পথে নেমেছেন বিভিন্ন গণসংগঠন। আজ দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথে নেমে আন্দোলন করছেন তৃণমূল কংগ্রেস, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। দেখতেই পাচ্ছি ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ আছেন, সেই সাথে আছেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। কিসের দাবিতে আন্দোলন পথে নেমেছে? আরজিকরে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটছে, নারকীয় ঘটনা, সেই দোষী ব্যক্তির ফাঁসির দাবিতে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই প্রতিবাদ মিছিল, সাথে সাথে সিপিএম বিজেপি যে সারা বাংলাকে, শান্ত বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত, তার বিরুদ্ধেই আজকে আমাদের এই কর্মসূচি। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে আপনারা জানেন যে আরজিকরের যে অপ্রীতিকর ঘটনা, নারকীয় যে ঘটনা, তার বিরুদ্ধে এবং দোষী ব্যক্তির শাস্তির দাবিতে, দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে আমাদের ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই প্রতিবাদ মিছিল। আগামী দিনেও কি নেত্রী কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আপনারা সকলেই জানেন শান্ত বাংলাকে অশান্ত করার জন্য যে চক্রান্ত বিজেপি সিপিএম করছে, বাংলার জনগণ প্রতিহত। ব্লক তৃণমূল কংগ্রেস মিছিল করলো কিসের দাবিতে? আরজিকরে যে আমাদের পড়ুয়া ডাক্তার মৌমিতা দেবনাথের ধর্ষিতা হয়েছে এবং মৃত্যু হয়েছে, তার সেই খুনিদের অবিলম্বে অ্যারেস্ট করা এবং তাদের উপযুক্ত শাস্তি হওয়ার দাবিতে আমরা আজকে পথে নেমেছি, মিছিল করছি তৃণমূল কংগ্রেস। আগামী দিনেও কি কোনো কর্মসূচি আছে? আগামীকাল আমাদের ধর্ণা আছে ওই একই দাবিতে, যাতে খুব দ্রুত দোষীরা ধরা পড়ে এবং তাদের শাস্তি হয়। সিবিআই তদন্ত হচ্ছে, দ্রুত তাদের ধরা হোক এবং শাস্তি হোক, এই দাবিতেই আমরা করছি। এবং সেই সঙ্গে সিপিএম বিজেপি যে নোংরা রাজনীতি করছে, এটা নিয়ে সেই অশুভ আচার, সেই অশুভ চক্রান্ত যাতে ধ্বংস হোক এবং আসল সত্য বেরিয়ে আসুক এবং সত্যের জয় হোক। আরজিকরের মতো জঘন্য ঘটনা শুধু আরজিকর নয়, এর আগেও আমরা দেখেছি হাতরসে ঘটেছে, উন্নাওতে ঘটেছে, আরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটেছে। আরজিকর ঘটে যাচ্ছে, সমাজের একটা খারাপ দিক প্রকাশ্যে এসেছে। এটা অবশ্যই অন্যায়, এটা অবশ্যই ঘৃণ্য অপরাধ। সমাজের একটা অংশের যারা করেছে তারা দোষী, যারা করেছে তারা সমাজের মূল স্রোতে মেশার মতো নয়, তাদের অবিলম্বে শাস্তি হবে। শাস্তি চাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের অবিলম্বে শাস্তি হবে, ধরা পড়বে, শাস্তি হবে। কোথায় পথে নেমেছেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস। তারা আরজিকরের যে রহস্যজনক হত্যাকাণ্ড, ডাক্তারি পড়ুয়া ছাত্রীর রহস্যজনক হত্যাকাণ্ড, তার বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছেন, আন্দোলনের পথে নেমেছেন। ক্যামেরায় সৌমেন্দুর সাথে আমি সব্যসাচী, পশ্চিম মেদিনীপুর। দাদা, আজকে বালিচকের মিছিল করলেন কিসের দাবিতে? আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে আপনারা জানেন যে আরজিকরের যে অপ্রীতিকর ঘটনা, নারকীয় যে ঘটনা, তার বিরুদ্ধে এবং দোষী ব্যক্তির শাস্তির দাবিতে, দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে আমাদের ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই প্রতিবাদ মিছিল। আগামী দিনেও কি কর্মসূচি? নেত্রী কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আপনারা সকলেই জানেন শান্ত বাংলাকে অশান্ত করার জন্য যে চক্রান্ত বিজেপি সিপিএম করছে, বাংলার জনগণ প্রতিহত করবে। ব্লক তৃণমূল কংগ্রেস মিছিল করলো কিসের দাবিতে? আরজিকরে যে আমাদের পড়ুয়া ডাক্তার মৌমিতা দেবনাথের
ধর্ষিতা হয়েছেন এবং মৃত্যু হয়েছে তার, সেই খুনিদের অবিলম্বে অ্যারেস্ট করা এবং তাদের উপযুক্ত শাস্তি হওয়ার দাবিতে আমরা আজকে পথে নেমেছি, মিছিল করছি তৃণমূল কংগ্রেস। আগামী দিনেও কি কোনো কর্মসূচি আছে তৃণমূল? আগামীকাল আমাদের ধর্ণা আছে ওই একই দাবিতে, যাতে খুব দ্রুত দোষীরা ধরা পড়ে এবং তাদের শাস্তি হয়। সিবিআই তদন্ত হচ্ছে, দ্রুত তাদের ধরা হোক এবং শাস্তি হোক, এই দাবিতেই আমরা করছি। এবং সেই সঙ্গে সিপিএম বিজেপি যে নোংরা রাজনীতি করছে এটা নিয়ে, সেই অশুভ আঁতাত, সেই অশুভ চক্রান্ত যাতে ধ্বংস হোক এবং আসল সত্য বেরিয়ে আসুক এবং সত্যের জয় হোক। আরজি করের মতো জঘন্য ঘটনা শুধু আরজি করে নয়, এর আগেও আমরা দেখেছি হাতরসে ঘটেছে, উন্নাওতে ঘটেছে, আরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটেছে। আরজি করে ঘটে যাচ্ছে, সমাজের একটা খারাপ দিক প্রকাশ্যে এসেছে। এটা অবশ্যই অন্যায়, এটা অবশ্যই ঘৃণ্য অপরাধ সমাজের একটা অংশের। যারা করেছে তারা দোষী, যারা করেছে তারা সমাজের মূল স্রোতে মেশার মতো নয়, তাদের অবিলম্বে শাস্তি হবে। শাস্তি চাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের অবিলম্বে শাস্তি হবে, ধরা পড়বে, শাস্তি হবে।